সংসার ভাঙল শাবনূরের। ২০০৯ সালে বধূ তুমিকার সিনেমায় চিত্রনায়িকা শাবনূর ও তার স্বামী অনিক মাহমুদ হৃদয় একসঙ্গে অভিনয় করেন। সিনেমাটি করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর তারা ২০১২ সালে বিয়ে করেন। প্রথম বিয়ের কথা গোপন রেখে শাবনূরকে বিয়ে করেছেন অনিক। ঘনিষ্ঠজনদের এমনটি জানিয়েছেন এই অভিনেত্রী। শাবনূরের ঘনিষ্ঠ একটি সূত্র একটি নিউজ পোর্টালকে এটি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, অনিক প্রতারণা করে শাবনূরকে বিয়ে করেছেন। শাবনূরকে বিয়ে করার সময় অনিক প্রথম বিয়ের কথা গোপন রাখেন। সে সূত্র ধরে তাদের সম্পর্কে ফাটল ধরে। এরপর তাদের ঘরে সন্তান জন্ম নেওয়ার পর শাবনূরের সঙ্গে অনিকের সম্পর্কের অবনতি ঘটতে থাকে এবং তারা আলাদা থাকতে শুরু করেন। সূত্র আরও জানায়, বেশ কয়েক মাস আগে শাবনূরকে না জানিয়ে অনিক আরেকটি বিয়ে করেছেন, যা সহ্য করতে না পেরেই শাবনূর ডিভোর্সের পথ বেছে নেন। ২০১২ সালের ২৮ ডিসেম্বর অনিকের সঙ্গে ঘর বাঁধেন হলিউডের নন্দিত অভিনেত্রী শাবনূর। সম্প্রতি তিনি স্বামীকে ডিভোর্স দিয়েছেন, যে তথ্য বুধবার ৪ মার্চ প্রকাশ্যে আসে। ডিভোর্সের নোটিশে শাবনূর জানান, স্বামী অনিক মাদকাসক্ত, রাত বিরাতে মাতাল হয়ে বাসায় ফিরেন, তাকে নানা রকম নির্যাতন করেন, স্ত্রী সন্তানদের প্রতি দায়িত্ব পালন করেন না। বিরক্ত হয়েই তার কাছ থেকেই বিচ্ছেদ চেয়েছেন দেশটির সিনেমার দর্শকপ্রিয় এই নায়িকা। শাবনূরের আইনজীবী কাউসার আহমেদ জানান, গত ২৬ জানুয়ারি স্বামী অনিককে তালাক দিয়েছেন শাবনূর। তালাকের নোটিশ অনিকের উত্তরা ও গাজীপুরের ঠিকানায় পাঠানো হয়েছে। ২০১১ সালের ৬ ডিসেম্বর অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে আংটি বদল করেন শাবনূর। এরপর ২০১২ সালের ২৮ ডিসেম্বর তারা বিয়ে করেন। সেই সংসারে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আইজান নিহান নামে এক পুত্র সন্তানের জন্ম হয়। শাবনূর ও তার পুরো পরিবার অস্ট্রেলিয়ায় স্থায়ী। বর্তমানে সেখানেই অবস্থান করছেন এই অভিনেত্রী। তার অস্ট্রেলিয়ায় নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো সাড়া মেলেনি। এবার চলে যায় সরাসরি বলিউডে। জানুয়ারিতে মুক্তি পেয়েছে রেমো ডিসুজা পরিচালিত স্ট্রিট ড্যান্সার 3D। আলোচনায় থাকার পরও সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান এবং তার বিপরীতে ছিলেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটির গল্পে একটি নাচের প্রতিযোগিতায় বরুণ ও শ্রদ্ধাকে পারস্পরিক বিরোধী প্রতিযোগী দলের সদস্য হিসেবে দেখা গেছে। সম্প্রতি রেমো ডিসুজা ড্যান্স ফ্র্যাঞ্চাইজের নতুন কিস্তির কাজ শুরু করেছেন, তবে শোনা যাচ্ছে এবার আর বরুণ থাকছেন না। বলি ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, নতুন পর্বে তার জায়গা নেওয়া হচ্ছে টাইগার শ্রফকে। ভারতীয় সংবাদ মাধ্যমে সিনেমাটির সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, রেমোর পরিচালনায় এর আগে সুপারহিরো সিনেমা দ্য ফ্লাইং জ্যাট এ অভিনয় করেছিলেন টাইগার। তারা দুজনে আবারও একসঙ্গে ড্যান্স সিনেমাটি কাজ করতে যাচ্ছেন। এবিসিডি ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তি ছিল স্ট্রিট ড্যান্সার। এটি ছাড়াও এবিসিডি 2 সিনেমায়ও রেমোর পরিচালনায় অভিনয় করেন বরুণ। তবে এবার এই ফ্র্যাঞ্চাইজিতে প্রথমবার কাজ করতে যাচ্ছেন টাইগার। তবে তার বিপরীতে সিনেমাটিতে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। এবার চলে আসি সৃজিত পত্নী মিথিলার কাছে। ভারতীয় প্ল্যাটফর্মে প্রথম অভিষেক হতে যাচ্ছে তার। প্রথমবার মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের ৭১ নামের একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এটি প্রচারে আনছে ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই। পরিচালনায় তামিম নূর। নির্মাণ কর্তৃপক্ষ জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬শে মার্চ এটি তাদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে। বৃহস্পতিবার ৫ মার্চ এর ট্রেলার অবমুক্ত করা হবে। সেদিনই রাজধানীর একটি মিলনায়তনে এর কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন পরিচালক ও প্রযোজক। জানা যায়, মুক্তিযুদ্ধ নিয়ে প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করল ভারতীয় কোনো প্রতিষ্ঠান। এই ওয়েব সিরিজে মিথিলার পাশাপাশি অভিনয় করবেন ইরেশ জাকের, নুসরাত ইমরোজ তিশা, মোস্তফা মনোয়ার, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিন সহ অনেকেই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।